নমস্কার, আপনাদেরকে সকলকে আমাদের এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এনেছি কিছু আর্ট অ্যান্ড কালচারের কোয়েশ্চেন অ্যান্সার, যেটা মোটামুটি 30টা আছে, টপ 30। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন, আর যারা পুরাতন আছেন তারা তো একটু লাইক করে দিন ভিডিওটাকে, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আর লাইকের উপরেই আমার নেক্সট ভিডিও বানানোর একটা মোটিভেশন পাওয়া যায়। তাই চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের প্রথম ক্লাস মধুবনী চিত্রকর্মটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত বিহার রাজ্যের সাথে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো। 2 নম্বরটা আছে ওনম। ওনম কোন রাজ্যের উৎসব? সো ওনম আমাদের কেরালাতে পালিত হয় একটা উৎসব। বিহু, এটা খুবই সহজ, বিহু হয় আমাদের আসাম রাজ্য। 4 নম্বরটা আছে পোঙ্গল। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? এটা তামিলনাড়ুর। 5 নম্বরটা আছে দক্ষিণ ভারতীয় উৎসব ওনম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এইটা সম্পর্কিত মহাবলীর সাথে। অথপ্পু নিম্নলিখিত কোন উৎসবের সাথে সম্পর্কিত? অথপ্প সম্পর্কিত হচ্ছে পোঙ্গলের সাথে। তামাশা, তামাশা হলো মিউজিক্যাল থিয়েটারের বিখ্যাত লোকজ রূপ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা মহারাষ্ট্রের লোকজ রূপ। 8টা আছে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মঠ। এটা তোমার হচ্ছে যোশী মঠ, দ্বারকা মঠ, পুরী আর সিঙ্গেরি। 9 নম্বরটা আছে বৌদ্ধ স্থানে টেবো মঠ কোন রাজ্যে অবস্থিত? তো বৌদ্ধ স্থানে টেবো মঠটা হিমাচল প্রদেশে অবস্থিত। 10টা আছে চাপচার কুট হলো ড্যাশ রাজ্যে পালিত একটি উৎসব। তো এটা আমাদের মিজোরামে পালিত একটা উৎসব। 11টা আছে কি ইজমিতি উৎসব বা মেলা রাজ্যে পালিত হয় একটি উৎসব, মানে কোন রাজ্যে? কোন রাজ্যে? এটা পালিত হয় ভোপালে। এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, যেটার নাম হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। মিথাইল আইসোসাইনাইডের জন্য তোমার দুর্ঘটনা ওটা হয়েছিল। 12টা আছে ইহুদিদের উপাসনালয়কে কি বলা হয়? এটাকে বলা হয় সিনাগগ। 13টা আছে চিত্রগুপ্তের একমাত্র মন্দির হিসাবে বিবেচিত চিত্রগুপ্ত স্বামী মন্দিরটি অবস্থিত। এটা অবস্থিত কাঁচিতে। 14টা আছে সুফি কালাম এক ধরনের ভক্তিমূলক সঙ্গীতের বৈশিষ্ট্য। যে সুফি কালাম যে এটা কাশ্মীরের সুফি সন্তদের দ্বারা হয়ে থাকে। 15টা আছে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিকে উৎপত্তি নয়? সেতার, তবলা, সারেঙ্গি আর সানাই। এটা হচ্ছে সারেঙ্গি। 16 নম্বরটা আছে তেরাতালি হলো লোকনৃত্য। তেরাতালি লোকনৃত্যটা হচ্ছে তোমার রাজস্থানে। 17টা হচ্ছে কারাগম একটি ধর্মীয় লোকনৃত্যের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে তোমার তামিলনাড়ু। বাদ্যযন্ত্র সেতার কার মিশ্রণ? সব বাদ্যযন্ত্র সেতার হচ্ছে বীণা আর
তাম্বুরার মিশ্রণ। কুচিপুড়ি এলে আসেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও। নৃত্যর সাথে সম্পর্কিত কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, সরি কর্ণাটকে দাগ দিয়ে গেছে, এটা অন্ধ্রপ্রদেশ। 20টা হচ্ছে মেঘালয়ের লোকনৃত্য হলো, মেঘালয়ে যে লোকনৃত্যটা হয় সেটা হচ্ছে লোহ। 21 নম্বরটা কি আছে, ভারতীয় স্থাপত্যে সুরকি, যেটা চুন সুরকি দিয়ে তৈরি করতে আগেকার যুগে তোমার বিল্ডিংগুলো, প্রবর্তন করেছিলেন এটা কুষাণরা। তারপর 22 নম্বরটা কি আছে, কোন নৃত্য শুধুমাত্র পুরুষদের দ্বারা পরিবেশিত হয়, এটা হয় কথাকলি। 23 কি আছে, মুখোশ নৃত্য নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত, এটাও তোমার কথাকলির সাথে সম্পর্কিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মুখোশ পরে হয় যার নাম হচ্ছে ছৌ নৃত্য, পুরুলিয়া জেলায়। মনে রাখবে। 24 কি আছে, নিম্নলিখিত কোন নৃত্য গুজরাটের সাথে সম্পর্কিত, এটা হয় রাস, ডান্ডি রাস, ডান্ডি রাস, ডান্ডা নিয়ে নিয়ে সে নাচ করে না ওটা। 25 কি আছে, কালামকারী চিত্রকলা বলতে বোঝায়, এটা দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতির কাপড়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আছে যেটাকে তোমার বলে পটচিত্র, পটচিত্র। 26 কি আছে, নিম্নলিখিত কোনটি সঠিক নয়, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, তোমার বিসমিল্লা খান তবলা, আর আল্লাহ রাখা খান সারদ, জাকির হোসেন বীণা। সো এটার সঠিক নয় তোমার এরটা, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। 27 কি আছে, নিম্নলিখিত জুটির মধ্যে কোনটি ভুল, ভীমসেন যোশী শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তোমার আল্লাহ রাখা খান তবলা, দেবী চৌধুরী সেতার, আর এস শুভলক্ষ্মী বাসি, ডিএরটা। তারপরেরটা আছে, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না, বিরুজ মহারাজ কত্থক, বিসমিল্লা খান সানাই, জাকির হোসেন হারমোনিয়াম, আর আমজাদ আলী খান সারদ, এটা জাকির হোসেন হারমোনিয়াম। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র, এটা মানে ছোটোর থেকে সবাই জানো, বীণা মা সরস্বতীর হাতে আছে। আর 30 নম্বরটা কি আছে, বিখ্যাত মোনালিসা চিত্রটি কে এঁকেছেন, এটা কি বলতে হবে, এটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দাও। যাই হোক, এই ছিল আজকের 30টা কোয়েশ্চেন। আর ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার থাকবে, এটা আমরা তোমার মক টেস্টে দিয়ে দেব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।